আরও একটা সুন্দর সকাল নিয়ে চলে এলাম। সকালবেলায় উঠে পড়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবারের সকালটা তোমাদের সঙ্গে শুরু করছি। তো বন্ধুরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সোনা বাবাকে ডাকতে এসেছি। আমি সকালবেলা উঠে স্নান পুজো আরে সব হয়ে গেছে, অনেকটা কাচাকুচিও ছিল। সকালবেলা পুজো করতে গেলে একটু বৃহস্পতিবার দেরি হয়, কারণ ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা কাপড় আরে পরাতে হয় আর কি। তো সেই জন্য ভালো করে মোছামুছি করে নিলাম। আর একটা আম দেবো ভেবেছিলাম ঠাকুরের সেবা হিসাবে, তবে ফ্রিজে ছিল বলে না আমটা দিতে ভুলে গেছি, আজকে বাতাসায় দিয়েছি। আর এখানে সোনামা কান্না করছিল বলে ওকে নিয়ে এসেছি টিকা দিতে। এই যে বড়মশাইকে ডেলি তিলক লাগিয়ে দিই। আর এখানে আমি ওর জন্য চা করে দিয়ে গিয়েছিলাম, আর সোনামার জন্য দুধ দিয়েছি। দুধ দেখেই দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এই যে হামা দিতে শিখেছে, কেমন এক পায়ে হামা দেয় তোমরা দেখো। আর ওর বাবা ওকে দৌড়ে দৌড়ে নিয়ে আনতে যাচ্ছে। তা মনে হচ্ছে না যে আমরা যখন টম অ্যান্ড জেরির মতো দৌড়ে দৌড়ে সবসময় আমাকে কাজ করতে হয়, ওদের পিছনে দৌড়তে হয়। নিজেকে টম মনে হয়, ওদেরকে জেরি মনে হয়। এই দেখো ও কেমন করে চা খাচ্ছে, দেখো চা খেতে ভীষণ ভালোবাসে জানো। ওর বাবা একটু করে চা দেয়। আর এরকম করে চা কে খাই বলো? তোমাদের বাড়িতে এরকম কুচু পুচু আছে যে এরকম করে চা খায়? আমাকে কমেন্টে জানিও তো। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। চায়ের বেলা টকটক করে খেয়ে নিচ্ছে, আর প্রথমবার আজকে দুধ বিস্কিট খাওয়াবো। তো সেই জন্য দেখো বিটামারি বিস্কিট এনেছিলাম, বাবুকে দিতাম ছোটোবেলায়, ও খেতো কিন্তু এ দেখো মা কালীর মতো জিব্বার করছে, ও খাবে না। ও এক তুলছে যাতে না খেতে হয়, এত দুষ্টু মিচিমিচি কান্না করছে করে। আজকে দুধ বিস্কুটটা একদমই খেলো না। সকালে খাওয়া দাওয়া হলো না বললেই চলে। আর এখানে নতুন বুট কিনে এনেছে আমার বাবু, যেহেতু খেলতে যায় ফুটবল। দুখানা বুট অলরেডি আছে, একটা বুট ছোট হয়ে গেছে, আর আবার একটা বুট কিনে আনলো। বাবুকেও দুধ বিস্কিট দিয়ে তারপরে আমি ঘরদোরটা পরিষ্কার করে নিলাম। ঘরদোরটা পরিষ্কার করে নিলাম, মায়েদের কাছে সোনামাকে দিয়েছিলাম। আর বাবুকে বলেছিলাম তুমি এবার একটু পড়তে বসো, সকালবেলা যেহেতু স্কুল ছুটি আছে সেই জন্য। সকালে ঘড়ির কাটায় প্রায় 9:30 বাজে। সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম ঠান্ডার ওয়েদার, আর এখানে বাবুকে পড়তে বসিয়ে দিলাম। তারপরে আমি সংসারের যাবতীয় কাজ রান্নাবান্না এই সময়টাকে আমার ছেড়ে দিতে হবে আর কি। তো দেখো আমি এখানে ভাতের চাল ধুয়ে নিচ্ছি, চাল দিয়ে ভাতটা আগে বসিয়ে দেবো, আর সোনামার জন্য ঘেটতি করে ডাল। আর এখানে দেখো ওল ছাড়িয়ে নিচ্ছি, ওল, কুমড়ো, পেঁপে, আলু, অনেক রকম যেহেতু সবজি আছে, আজকে নিরামিষ রান্নাবান্না করবো তাই। এই যে চিচিঙ্গে চচ্চড়ি করবো ভেবেছিলাম, চিচিঙ্গেটা দেখতে সুন্দর হলে ভেতরেও কিন্তু একদম পোকা খারাপ আর কি। আর এখানে কুমড়োটাও প্রায় পচেই যাচ্ছে। আমার না এইসব জিনিস দেখে কীরকম লাগে যে এই জিনিসগুলো কেন পচে যাচ্ছে। তো যাই হোক সবজি দিয়ে একটা তরকারি করব ভাবছি। যেমন ভাবা তেমন কাজ। ভাত হয়ে গেছে, পটল ভাজা হয়েছে, আর এখানে ডাল করেছি আমরা দিয়ে, টক ডাল, আমরা চাটনি, আর করেছি একটা সবজি কুমড়ো পটল বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছি জানো তো, নিরামিষ। আর এখানে আমার সোনামাকে কাজল পরাচ্ছিলাম, চিকু বললো আমিও একটু কাজল পরবো। যেহেতু স্নান টান হয়ে গেছে একটুখানি সুন্দর করে সাজিয়ে দিলাম। বরমশাই আসলো, এসে আমাদের জন্য আইসক্রিম নিল। তিনজনে 3টে আইসক্রিম খাচ্ছি, সোনামাকে একটু না দিলে হয়, তাই ওকেও একটু দিচ্ছি। ও দেখছি ওর পাপার দিকে, ওর পাপা কখন আসবে জানো তো, পাপাকে বেশি ভালোবাসে আমার থেকে। আমি সারাদিন ওর পিছনে খাটি, আর সবসময় মেয়েরা মনে এরকমই হয়, বাবাকে একটু বেশি ভালোবাসে। এই যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরলো, তখন দুপুর 1:30 বাজে। তিনজন মিলে আনন্দ করে একটুখানি খেয়ে নিলাম আইসক্রিম, তারপরে আমরা ভাত খেতে বসলাম। প্রায় তখন 2 থেকে 2:30 বাজে। আমার জন্য ওল ভাতে মাখা হয়েছিল, কারণ ওরা কেউ খাবে না, তবে সোনা বাবা খেয়েছে। আর এখানে ওর জন্য আলু ভাতে দিয়েছি, টক ডালের সঙ্গে আলু ভাতে ভালো লাগে, পটল ভাজা, আমরা চাটনি, আর টক ডাল, ওইটা হলো সবজির তরকারি। তো যাই হোক আজকের খাওয়া দাওয়াটা আমার তো ওল ভাতে দিয়ে তৃপ্তি করে খেয়েছি, সত্যি বলছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, নুন তেল দিয়ে মেখেছিলাম, দারুণ লেগেছিলো। তারপরে দুপুরে আম কেটেছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য দেখো আলতা টালতা পরে নিয়েছি। বিকেলবেলার দিকে একটু বেরিয়ে গেলে, মানে বেরু করতে গেলে আমার সোনামায়ের মনটা ফ্রেশ থাকে, তো তাই জন্য একটু বেরু করতে বেরিয়ে পড়েছি। মনের সুখে মনের আনন্দে গান করতে করতে বেরিয়ে এলাম। ঘুরে বেড়াতে বেশ ভালোই বাসে জানো, যে বেরু করতে নিয়ে যাবে তার কোলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, মায়েদের সন্ধে দেখাবো। এই যে সোনামাকে ওর বৌমার কাছে বসতে দিয়ে গেছে, আমি সন্ধে দেখাতে চলে গেলাম আমাদের তুলসী স্থানে। আর এই যে সন্ধে দেখানো হয়ে গেল। বৃহস্পতিবার দিনটা সত্যি বলছি অনেকটা কাজের মধ্যে দিয়ে, অনেকটা চাপের মধ্যে যায়। তার মধ্যে কত কাজ আছে, তার দেখানো তো সব কাজই যায় না, তো সেই জন্য ঘরদোর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, কত কাজ থাকে। তার উপরে সোনামার তো অনেক কাজ। এই যে বাবু ফুটবল খেলতে গেছিলো, চলে এলো। ফুটবল খেলতে এসেই না খুব খিদে পেয়ে যায়, তাই জন্য 2টো পোষ্টি ভাত দিয়েছি। ভাতে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে, ঝুড়ি ভাজা দিয়ে, নুন তেল দিয়ে, সেটাই আবার সোনামাকে দিচ্ছি একটা একটা করে। দাদার সঙ্গে খেতে না ভালোবাসে। সোনামাকে খাইয়ে দিয়েছি, দুধ সুজি খাওয়ানো হয়ে গেছে। আমি এখানে আটা মেখে নিলাম। আজকে রুটি হবে, সবজি হবে, আর রুটি আর তরকারি। এখানে সোনা বাবাকে পড়তে বসে আমার রুটিগুলো হয়ে গেল। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা বন্ধুরা, পরের ভিডিও